হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমি অনেকটাই ভালো আছি। আজ আমার মামার আইবুড়ো ভাত অনুষ্ঠান, সেটা হচ্ছে ফুড গার্ডেনে হবে। এখন বাজে দুপুর 12:30। আমাদের বাড়ি থেকে আমরা তিনজনই যাচ্ছি। তো গিয়েই আমাকে প্রথমেই বলল যে দিদি, তুই হচ্ছে খাবারের থালিটা সাজা, কি করে সাজাবি তোর ওপর পুরো দায়িত্বটা দিয়ে দিলাম। তো কি করব, আমাকে যখন দায়িত্বটা দিয়েছে তখন তো সেটা পালন করতেই হবে। আর এই সমস্ত সাজানো গোজানোর দায়িত্বটা ছিল আমার। কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও। আর কাকিমা কিন্তু আমাকে আগেই ফোন করে বলেছে যে তুই কিন্তু খাবারের জায়গাটা সাজিয়ে দিবি। আমি বললাম ঠিক আছে। তো আমি কখনোই এরকম সাজাইনি, তো ফার্স্ট টাইম আমি সাজিয়েছি। তো কেমন হয়েছে জানিও কিন্তু। আজকে মামার আইবুড়ো ভাত উপলক্ষে আমি এই শাড়িটা পরেছি। আর আমার মা তো আমাকে শাড়ি পরতে দিতেই চায় না, কেন কি আমি ক্যারি করতে পারি না খুব একটা। তো সেই কারণে আর জানি না কেন আমার মা বলে যে তোকে শাড়ি পরলে নাকি ভালো লাগে না। তো এটা কতটা সত্য আমার জানা নেই। তবে আমি বললাম যে না, শাড়ি মাঝে মাঝে পরাটা দরকার আছে। কেন কি নইলে শাড়ি আর কেনাও হবে না, আর শাড়ি পরাও হবে না। তো মেয়ে মানুষ শাড়িটা দরকার। তো যাই হোক, এখানে দেখো সবাই ফটোশ্যুট করছে মিষ্টির মামাদের সঙ্গে। তো এরা হচ্ছে সবাই মিষ্টির মামা মামি কিন্তু রেডি হয়ে গিয়েছে আইবুড়ো ভাত অনুষ্ঠানের জন্য। আমাদের এই নতুন মামি কিন্তু খুবই লজ্জা পাচ্ছিল সবাইকে দেখে। এটা স্বাভাবিক ব্যাপার, সব নতুন নতুন আত্মীয় স্বজন, সব কিছু নতুন, ওর কাছে তো লজ্জা লাগবেই। তো মামি কিন্তু খুবই ভালো একজন মানুষ, আর বয়সটা অনেকটাই হালকা, তো যেই কারণে লজ্জাটা পাবে এটাও নর্মালি ব্যাপার। এই আমাদের কিছু দেখাবি না ভিডিওতে? দিদির খিদে পাইছে। ক্যামেরা দিকে তাকালে হবে না, নিজের মতো নাচতে হবে। হ্যাঁ, আসলে মামা মামিকে খেতে দেওয়ার পর আমরাও কিন্তু সবাই মিলে বসে পড়েছিলাম। আর সবাই কিন্তু অনেক দূর দূর থেকে এসছে মাসিরা, মানে কাটোয়া থেকে এসছে, বগুলা থেকে এসছে, আমরা এসছি বেথুয়া থেকে। মানে এক জায়গাতে কারোরই বাড়ি না, সবাই অনেক অনেক দূর থেকে এসেছে আর অনেক জার্নি করে এসেছে। আর সবাই রেস্টুরেন্টেই ফার্স্টে উঠেছে, মানে সবাই রেস্টুরেন্ট থেকে আবার যে যার বাড়িতে চলে যাবে। তো যেই কারণে সবাই একটু তাড়াহুড়ো করছিল, আর প্রত্যেকেরই না খিদে পেয়ে গেছিলো। কেন কি অনেক দূর থেকে এসেছে, খেয়ে দিয়ে আসতে পারেনি সকাল সকাল। স্টার্টারের পর আমাদের মেন কোর্সের খাবারগুলো চলে এসেছে। আমি এখানে মিক্সড ফ্রায়েড রাইসই বলেছিলাম, ওরা বলছিল বিরিয়ানি খাওয়ার কথা, কিন্তু আমি কদিনে বিরিয়ানি খেয়েছি বলে তাই আমি আর বিরিয়ানিটা খেলাম না। একটাই প্রবলেম, সেই প্রবলেমটা হচ্ছে আমার সোনামার যেখানেই যাক না কেন ও কোথাও গিয়ে কিছু খেতে চায় না। ও স্টার্টারটা একটু খেলেও খেতে পারে, কিন্তু
মেন কোর্সের খাবারগুলো একদমই খেতে চায় না, এটা নিয়ে আমার খুবই প্রবলেম হয়। আর এই জন্য মা আমাকে কোথাও যেতে দেয় না ওকে নিয়ে, বলে যে না ও গেলে কষ্ট হবে ওর। তো ওর কষ্ট হবে, কিন্তু ওরই তো কষ্ট হয় না, আমার এটা মনে হয়। মানে বাচ্চাদের থেকে মায়েদের কষ্টটা বেশি হয়। না না না, আমার এই সোনাটা সব থেকে ভালো, এটা আমার ভালো মা। আরে না, অন্য রিঙ্কু। রেস্টুরেন্টে খাবারের শেষে একটু কোল্ড ড্রিঙ্কস বা সোডা না খেলে কিন্তু শরীরটা আমার খুবই খারাপ করে, কেন কি এখানকার খাবার দাবারে প্রচুর মশলা থাকে, এমনকি অনেক বাসি টাসি খাবারও থাকে, তো আমরা জানি না, কিন্তু এটা কিন্তু বাস্তব। আপনার যে কোনো দেশে যাওয়ার জন্য জয়পুর ট্রাভেলসের সুব্যবস্থা রয়েছে। সরো আমরা এখন বাড়িতে যাব, অনেকটা সময় কাটিয়েছি এখানে।